নমস্কার বন্ধুরা, আমি আজকের ফুলকপি এবং আলুর একটা খুবই কষা কষা দুর্দান্ত রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি এখানে 1 কেজি ফ্রেশ ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটাকে প্রথমে আমি এর যে ফুল অংশটা, সেই ফুল অংশটা একটা ধারালো ছুরি দিয়ে এভাবে পরিষ্কার করে ভালোভাবে কেটে নেব আমি। ঠিক দেখুন আমি যেভাবে কাটছি, বেশি ডাঁটা আমি ব্যবহার করব না, কারণ এই অসময়ের কপিটাতে ডাঁটা বেশি গলতে চায় না, শক্ত হয়ে থাকে। তো সেই জন্যই যতটা পারবেন ততটা ফুল অংশটাই নেবেন, খেতে বেশি ভালো হবে। তো এবার আসুন ধোয়ার পালা। তো একটা পাত্রে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। তো হাফ চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ আমি দিয়েছি, এবং পরিমাণ মতন গরম জল দিয়ে এটাকে আমি 3-4 মিনিট ভিজে রাখবো। কারণ এতে যে বিভিন্ন পেস্টিসাইড দেওয়া থাকে এবং এর মধ্যে কুচো কুচো অনেক পোকা থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো দূর করার জন্য এই পন্থা অবলম্বন করা। আর এখানে 3 পিস কাঁচা আলু আমি নিয়ে নিচ্ছি। তো কাঁচা আলুগুলো ঠিক যেমন আমি স্লাইস করে কাটছি, ঠিক তেমনভাবেই অবশ্যই আপনারা কেটে নেবেন, বা অন্য শেপে আপনারা চাইলে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে ফুলকপিটাও আমি জল থেকে ভালোভাবে ছেঁকে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি কড়া গরম হলে আমি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া এবং কিছু গোলমরিচ আর কিছু চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো এই হচ্ছে আজকের টোটাল গুঁড়ো মশলা। অন্য কোনো গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো একটু মিডিয়াম আঁচে এগুলোকে রোস্ট করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে একটা গ্রাইন্ড করে নেব। তো দেখুন গ্রাইন্ডটা আমার এখানে হয়ে গেছে, এরকম আপনার একটা পাউডার টাইপ হয়ে যাবে। তো আর ওই মিক্সার জারে আমি 3 পিস কাঁচা লঙ্কা, 14 থেকে 15 কোয়া রসুন কুচি, আর একটু আদা স্লাইস করা নিয়ে নিয়েছি, আর একটু 50 গ্রাম মতন ধনিয়া পাতা আমি ব্যবহার করলাম। এটাকে একটা পেস্ট বানিয়ে আমি এভাবে নেব। দেখুন একটা পেস্ট বানানো হয়েছে। আর এখানে 2 পিস টমেটো এবং একটা পেঁয়াজ আমি নিয়েছি। টমেটো দুটোকে কাটিং করে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজটাকে স্লাইস বা কুচি যেভাবে আপনারা কাটতে পারেন কেটে নেবেন। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হলে যে ধুয়ে রাখা ফুলকপিগুলো ভালোভাবে আমাকে একবার মানে ভেজে নিতে হবে। খুব ডিপ ফ্রাই আমি এখানে করব না, শ্যালো ফ্রাইটাই করব। তো প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে 1 পিঠ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। ফের এটাকে একটু উল্টে পাল্টে আমি দেবো এভাবে, যাতে অপর পিঠগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন 1 পিঠে হালকা হালকা দাগ এখানে ধরেছে। তো আমি এখানে জাস্ট শ্যালো ফ্রাই করছি। তো আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারা পাইলে আর একটু ডিপ ফ্রাই করতে পারেন, একটু লাল লাল করে ভাজতে পারেন। তো যে অবশিষ্ট তেলটা এখানে বেঁচে ছিল, সেই তেলের উপরে আমি কুচি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার সঙ্গেই একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিতে হবে, কারণ পেঁয়াজের গন্ধটা এবং রসটা একটু থাকে, সেটা কাটানোর জন্য। তো যে স্লাইস করে আলুগুলো আমি কেটেছিলাম, সেই আলুগুলো আমি পেঁয়াজের উপরেই এভাবে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে এভাবে নাড়তে হবে। তারপর আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। একটু ফের নেড়ে চেড়ে আমি আবার এটাকে পুনরায় ঢাকনা চাপা আমি দেবো আরও 3 থেকে 4 মিনিট। তো এই পরিস্থিতিতে আলুটা আমার এখানে 60 to 70% বয়েল হয়ে গেছে, এবং পেঁয়াজগুলো দেখুন পুরোপুরি কালার একদম বদলে গেছে। তো আর যে কাঁচা মশলার যে পেস্টিংটা আমি করেছিলাম, তো সেটা আমি এর সঙ্গে ব্যবহার করলাম। তো গ্যাসের ফ্লেমটা এবারে হাই থেকে মিডিয়াম করে রাখতে হবে। আর একটু হাফ চামচ আরও হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম এর সঙ্গে কালারের জন্য। তো আজকের যে আমি সবজিটা বানাবো পুরোপুরি একদম শুষ্ক হবে, একদম কোনো ঝোল আমি ব্যবহার করব না, বা ঝোল করব না, একদম জল ব্যবহারই করব না আমি এতে। তো পেস্ট করে রাখা টমেটোটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। টমেটোর সঙ্গে আলু এবং পেঁয়াজ যে মশলাগুলো, সেটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে আরও একটু আমি 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো, আরও বয়েলটা হওয়ার জন্য, এবং টমেটোর যে গন্ধ সেটা কাটার জন্য, এবং টমেটো একটু রান্নাটা হয়ে যাবে ভালোভাবে। তো দেখুন একদম গায়ে গায়ে হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি ব্যবহার করলাম, আর এর সঙ্গে এবারে পরিমাণ মতন আরও লবণ আমি হাফ চামচ অ্যাড করলাম। নুনের সঙ্গে লবণটা অ্যাড করলে শুধু নুনের আলুর গায়ে হয়তো লেগে যেত, আলুতে বেশি নুনটা হয়ে যেত, সেই জন্য আমি ফুলকপিগুলো দেওয়ার পরেই লবণটা অ্যাড করলাম, এতে সবার সঙ্গে লবণটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট দিয়েছিলাম।
তো আলুগুলো আমার এই অবস্থায় পুরোপুরি বয়েল হয়ে গেছে এবং কপিটাও সিদ্ধ হয়ে গেছে। আর যে পাউডারটা আমি বানিয়ে নিয়েছিলাম মশলা এবং বাদামের পাউডার, তো এখানে আমি 3 থেকে 4 চামচ আমি দিয়ে দিয়েছি। 1 চামচ কসুরি মেথির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হোমমেড গরম মশলা 1/2 চামচ আমি দিয়ে দিয়েছি। তো আমার এখানে এভাবেই নেড়ে চেড়ে নিলে শুষ্ক শুষ্ক একদম যে সবজিটা পুরো রেডি হয়ে যাবে। এটা রুটি পরোটা নানার সঙ্গে খেতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কেমন হচ্ছে কমেন্ট করবেন, আর অন্যকে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।